আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কিন্তু শুধু শুনলে হবে না। এই যে আমি যে ওয়াজ করতেছি, আমি যে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আমি যে কি বোঝাচ্ছি এটা আপনারা অনেকেই বুঝতেছেন, একবার যে বোঝেন না তা কিন্তু না। এই যে ইমাম সাহেবরা বসে রয়েছে, জিজ্ঞান কথাগুলো কত গুরুত্বপূর্ণ। এখনকার সমাজে আমরা তো দেখি অনেক মা অবহেলিত, অনেক বাবা অবহেলিত। সন্তান 3 তলা 4 তলা বিল্ডিং এর মালিক, বড় বিজনেসম্যান, অথচ বাপ মা দেশে ভাত পায় না। আছে না নাই? দাঁড়াও, এত সুন্দর আয়োজন করছে আলহামদুলিল্লাহ, খুব খুশি আমরা। কিন্তু রহিম ভাই জানবার চাই, তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছেও নাকি? কও কি কথা বুঝতেছেন না? এক টাক ধরবো আর বাকি সব ভালো হয়ে যাবে। এক টাক ধরে বলতে হবে আব্দুর রহিম ভাই, তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? এক টাক ধরবো, বাকিগুলি ভালো হয়ে যাইব। কি কথা ঠিক আছে নি? আচ্ছা এবার বলেন তো, যদি বাচ্চা থাকতে বাপ মারে ভাত না দিয়া বাপ মা যদি মইরা যায় আর সারা গ্রামের মানুষকে যদি দাওয়াত দিয়ে খাওয়ায়, তাতে কোনো লাভ হইব? মানে সত্য কথা বলেন, আপনাদের তো একটা মাথা আছে, খালি হুজুর ঘরে মাথা তা তো না, আমাদের মাথা তা না, আপনাদেরও একটা মাথা আছে। কথা কোন ঠিক কিনা? বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত না দাও, ভালোবাসা না দাও, মইরা গেলে সারা গ্রামের মানুষকে মক্কা মদিনার ইমামকে খাওয়াইলেও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? আর তোমার বাপ মা বাচ্চা থেকে ভাত দিবা, কাপড় দিবা, ভালোবাসা দিবা, এবার হুজুর ঘরে দাওয়াত দিবা। গরু না, যদি ব্রয়লার মুরগি গরু সবাই করেও যদি দাওয়াত দাও, তাও আত্মা বইরে দোয়া করবো। কথা কন? আর যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ওর দাওয়াত আমরা চাই না। কথা কন ঠিক কিনা? ওরে আমরা চাই না, ওর ভালোবাসার দরকার নাই, ওর দাওয়াতেরও দরকার নাই। আমার মনে হয় আপনারা কষ্ট হইতেছেন। হুজুর ওয়াজ একদিকে করলেই ভালো হয়, বা এদিকে যদি না কই সমাজ আরো অধপতনে যাবে। এখন মুরব্বীদেরকে সম্মান দেয় না। আগেকার মুরব্বীরাই যে এখানে জিগে দেখেন, এরা বাপ মায়ের অনুমতি ছাড়া ব্যবসায় হাত দেয় নাই, বাপ মায়ের অনুমতি ছাড়া বিদেশ যায় নাই, বাপ মায়ের অনুমতি ছাড়া ক্ষেত কামে কাজ কামে আবাদ করে নাই। এই যে ফসলে আবাদ করব, কি আবাদ করব, আগে মুরব্বীদের সাথে পরামর্শ করছে। আর এখনকার পোলাপান ব্যবসা করব, মুরব্বীদের সাথে কোনো পরামর্শ নাই, বাপ তো বুড়া, কিছু বোঝে না, বিদেশ যাওয়ার লাগে টেয়া দিছে, ধরা খায় বসে রয়েছে। আছে না নাই? এই জন্য ভাই, মুরব্বীদের সাথে পরামর্শ করবা, যেই কোনো কাজ করো না কেন মুরব্বীদের সাথে পরামর্শ করে কাজ করবা, ওই কাজের ভিতর বরকত পাবা। আর বাপ মা এমন একটা সম্পদ, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি, বাপ মা এমন একটা সম্পদ, এই সম্পদ হারাইলে আর পাওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কিন্তু শুধু শুনলে হবে না। এই যে আমি যে ওয়াজ করতেছি, আমি যে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আমি যে কি বোঝাচ্ছি এটা আপনারা অনেকেই বুঝতেছেন, একবার যে বোঝেন না তা কিন্তু না। এই যে ইমাম সাহেবরা বসে রয়েছে, জিজ্ঞান কথাগুলো কত গুরুত্বপূর্ণ। এখনকার সমাজে আমরা তো দেখি অনেক মা অবহেলিত, অনেক বাবা অবহেলিত। সন্তান 3 তলা 4 তলা বিল্ডিং এর মালিক, বড় বিজনেসম্যান, অথচ বাপ মা দেশে ভাত পায় না। আছে না নাই? সন্তান কোটিপতি, মা ভিক্ষা করে খায়। আছে না নাই? রাগ করে না, তোমার ওই কোটিপতিতে কোনো সুখ নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী বলেছে, যার মা বাবা ঘরে আছে জীবিত, তার ওই ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে রাত্রিতে যাইবা ভাই, এই যাদের মা বাচ্চা আছে, যাদের বাপটা বাচ্চা আছে, ভাই
এই জায়গাটা যায় একটু মায়ের কদমে একটা চুমা দিয়া মায়ের পাটা ধরিয়া কবে মা জীবনে যত কষ্ট দিছি মাফ করে দাও। ভাই তোমার মা যদি মাফ করে দেয় তাহলে মনে করবা তোমার জীবনটা আলো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী এমন দামি নবীরা ভাই আল্লাহর বাড়ি যায়, মালাকুল মউত আজরাইল ছুটি পায়। এইবারে জিবরাইল আসছে রে ভাই আমার নবীর নেওয়ার জন্য। আমার নবী ওযু বানাইতেছে, উম্মে হানির ঘরে থাকবে। হুজুর মিরাজের ঘটনার ভিতরে আসছে আমার নবী ওযু বানায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তাকা দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। কি বানাইতেছে? অজু বানাইতেছে। এই অজুটা আমার কাছে এত মজা লাগবে, কারণ এই অজুর পরেই আমার নবী আসবে আমার বাড়ি। এই অজু করে কিন্তু নবী যাবে ঘুমাতে, আর নবী ঘুমাইলেও অজু ভাঙ্গে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ঘুমাইলেও অজু ভাঙ্গে না। কেমন নবী আমরা পাইছি দেখেন। এইবার আমার নবীর অজুর পানি শরীয়তে গইরা যায়, আর হাকিকতে জিবরাইল এসে অজুর পানি নিয়ে যায়। আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল আমার রাহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিছে রে ভাই। যায়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এইবার তুমি দিয়া দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় ও ইসরাফিল তোমারও রাখতে হইব না, এই ওযুর পানি তুমি দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কও। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল আমার নবীর ওযুর পানি লিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় এইবার এই ওযুর পানি দিয়া দাও জান্নাতের দারওয়ান, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে আমার বন্ধু নবীর ওযুর পানি জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার নবীর ওযুর পানি নিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় রিদওয়ান তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে, তুমি দিয়া দাও জান্নাতের ভিতর যতগুলো হুর আছে প্রত্যেকটা হুরের হাতে হাতে দাও। এইবার প্রত্যেকটা হুরের হাতে হাতে যখন আমার নবীর ওযুর পানি দেওয়া হয়, হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় কি করবা জানো নি? আমার বন্ধু নবী আইতেছে আমার বাড়ি, তোমরা এবার সাজো তাড়াতাড়ি। আল্লাহু আকবার কোন। মেয়েদের সাজা জায়েজ, আত্মা বলে সাজবে। যদি কোনো মহিলা, কোনো মা এবং কোনো বোন যদি রাত্রিতে মনের মতো করে সাইজা যত গহনা আছে, যত ভালো পোশাক আছে, যত মেকআপ আছে পইরা যদি স্বামীর সামনে দাঁড়ায়া স্বামীরে খুশি করতে পারে, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি একটা মুস্কি হাসি দিতে পারে, তাইলে মা তুমি যেই অলংকার পরবা, তুমি যেই গহনা পরবা, ওই গহনা দান করলে যেই সব আমার আল্লাহ জাগায় সেই সব দিয়ে দিবে। তুমি যদি মনের মতো করে সাইজা তোমার স্বামীরে খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিব। আজকে তো মহিলাগারে বোঝালে এটা বুঝবো না, স্বামীর জন্য সাজবো না। খালাতো ভাই তালাতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় কি থেকে কি করে আছে না নাই? স্বামী আসলে কাজের বিটি রহিমা সাজে, কথা কন না কে? আর
স্কুলে যাবে, বাজারে যাবে, ড্যাডিংয়ে যাবে, বাপই আলাদা। কি রাগ করতেছেন? বুঝালে তো বুঝবেন না। আবার কোনো হুজুর খালি মহিলা করে দোষ দিলেন না, আপনি ঘরেও দোষ আছে। এই যে আমরা ঘরের ভিতরে দিয়ে দিছি একটা টিভি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। কথা বল না কে? মেয়েটার মনের ভিতর অনেক কষ্ট, এই কষ্ট তো আমরা জানি না। মেয়েটা চিন্তা করে, সারাদিন সিরিয়াল দেখে, দেখে দেখে আফসোস করে, আহ শাকিব খান, শাহরুখ খান কত সুন্দর চেহারা, আর আমার বাপ মা কি দেখে বিয়ে দিছে। হায় রে দুঃখ ওদের মনে। এই দুঃখের কথা তো আমরা জানলাম না। তুমি তো সারাদিন অটো চালাইছো, ক্ষেতের কাজ করছো, এবার তুমি কাজ কাম করে সকালবেলা বেরোইছো, রাত্রে 8টার সময় তুমি আবুলের দোকান থেকে একটা চা খায় বাড়িতে এসে কয়, এই সোনায় ভাত দাও। সোনা কয়, তোমার কি হাত নাই, বাইরে খাও। কি আর মগা কি করবো? ওই যে টিভির রিমোট হাতে নিয়ে খালি টিপতেছে আর কয় কি, তুমি বাইরে খাও, আমাকে ডিস্টার্ব করো না। সিরিয়াল দেখতেছে। মগা আর কি করা, মগা ভাতটা বাইরে খায়া শুয়ে যা, কয় কি একটু এদিক গরো, কয় হরো, ডিস্টার্ব করো না। এবার বউটা তো আর এক খাইতে যায়, শুয়ে বালিশটা ভিজাইতেছে, কানতেছে আর বলতেছে, কি আফসোস করে এটা তো আর তুমি দেখলা না। বউটা বালিশ ভিজায় কান্দে আর কয়, সারাদিন দেখলাম শাকিব খান, শাহরুখ খান, আর এখন আইসা আমার কালা আসান। কি ঠিক আছে নি? হ্যাঁ, তার মানে যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন ঠিক কিনা? আজকে আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াত ভাই বিশ্বাস করে ঘরের ভিতর আমল কর, খোদার কসম কয়ে দিলাম, ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কথা বলবা না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ঘরের ভিতর যান, আগামীকাল ফজরের নামাজের পরে স্বামী স্ত্রী উভয় ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দেন, সিরিয়ালটা বন্ধ করে দেন, নিয়মিত এটা কাজ করে যান, দেখবেন ওই ঘরের ভিতর আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা কি রাগ করতেছে নাকি এবার? এটা কি তাদের মা বোনদের ভালোর জন্য বলি নাই? হ্যাঁ, এই যে মুরব্বীর মনে কষ্ট। আহ বন্ধুরা রে আর ভালো করে শুন। এই জন্য তো আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা মনে করি শরীয়ত আলাদা, মারিবত আলাদা। ভাই বুঝতে গেলে একটা আলাদা না, সব একই। কথা কোন ঠিক কিনা? একটা উপরে একটা ভিতরে, একটা দেখানো যায় আর একটা দেখানো যায় না। বিষয় একটু আলোচনা ধীরে ধীরে শোনেন। বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি। কার বাড়ি? একসাথে কোন? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জান্নাতে সাজাও তাড়াতাড়ি। ও জিব্রাইল আর দেরি করো না, যাও তাড়াতাড়ি আমার বন্ধু নবীরে নিয়ে আসবা। আমার নবী ঘুমাইছে, জিব্রাইল আইসা দাঁড়াইছে। আমার নবী ঘুমাইছে, জিব্রাইল আমার নবীর কদমের পাশে দাঁড়াইয়া আমার নবীর দিকে তাকায় আত্মা বইরা দেখতেছে। আল্লাহু আকবার কোন? আমার নবীরা কেমনে ডাকবে? জিবরাইলের ভিতর মায়া লাইগা গেছে রে ভাই। আমার নবীর কদম মুবারকে জিবরাইল জিব্বাটা লাগায় একটা টান দিয়ে দিছে। আল্লাহু আকবার কোন? নরম গরম জিবার যখন স্পর্শ পাইছে রে ভাই,
আমার নবী টানা টানা চোখে নিয়ে তাকাইছে। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবী রওনা দিছে, চলবো, নিয়ে যাবো, আসমানে তুলবো, সবাই রাজি তো? আমরা হলাম মেহমান। এই আমি যে আসছি, আমি আপনাদের মাঝে, আমি হলাম মেহমান। মেহমান সালাম দিছি আমি আপনাদের। আপনারা যখন আত্মীয় বাড়ি যাবেন তখন আপনারা কি মেহমান, আপনারা সালাম দিবেন। গেটের সামনে যা সালাম দিলে সালামের জবাব আসবে, তারাও অনুমতি দিলে ঢোকা যাবে। আমার নবীও তো এবার মেহমান, কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মেহমান না। কথা কোন ঠিক কিনা? মেহমান কোনো বাড়িতে গেলে সালাম দিতে হবে, এটাই আদব। আদব অধ্যায়ের ভিতরে আমরা পড়েছি মেহমান সালাম দিবে, মিশকাত শরীফের ভিতরে উল্লেখ করা হয়। তাহলে মেহমান সালাম দিবে, অনুমতি যখন পাবে তখন ঢুকতে পারবে। আমার নবীও তো মেহমান, কিন্তু আমার নবী এমন একজন মেহমান যেই মেহমান তার সালাম দিতে হয় না, আল্লাহ স্বয়ং তাকে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে একসাথে বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আল্লাহ বলে, আমার নবীরে পায়া আল্লাহ বলতেছে, আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আমার নবী যায় আল্লাহর বাড়ি রে ভাই, এমন একটা আসমানে যাইয়া নবী তাকায়া দেখে রে ভাই, ওই আসমানের মধ্যে এমন একজন নবী জান্নাতের দারোয়ানে, ভালো করে শুনে নাও, জান্নাতের গেটের সামনে যাইয়া প্রত্যেকটা দরজায় দরজায় টোকা দিতেছে, একটা দরজা খোলা হয় না। এই জান্নাত থেকে ওই জান্নাত, ওই জান্নাত থেকে ওই জান্নাত, ওই জান্নাত থেকে ওই জান্নাত, এরকম ভাবে শুধু দৌড়ায়। এইবার আমার নবী ডাকে দিয়া কই জিবরাইল রে, ও জিবরাইল, এরকম ভাবে জান্নাতের বারান্দা দিয়ে দৌড়াদৌড়ি করে কারণ কি? এইবারে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো কে দৌড়ায় জানেননি? আমার নবী কই কে? বলে এটাও তো একজন নবী। বলে কোন নবী? বলে এটা হলো ইদ্রিস নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া আমার মুরব্বি বাবারা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এইবার আমার নবী কয় ভাই ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে কি সেরেন নাই নবী, আমি তো ইদ্রিস নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, আপনি আইবেন আল্লাহর বাড়ি, মিরাজের ঘটনা ভালো করে শুইনা নাও। এইবার ইদ্রিস নবী কান্দে আর কয়, নবী গো আপনি আসবেন আল্লাহর বাড়ি, আর আমি ইদ্রিস নবী এই জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করি নবী গো, শুধু আপনি নবীরে দেখার জন্য। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, ভাই ইদ্রিস রে, তুই প্রত্যেকটা জান্নাতের দরজায় টোকা দাও, অথচ জান্নাতের ভিতর কি তুমি ঢুকতে পারো না? ইদ্রিস নবী 2টা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে ঢুকবো গো নবী? আমি যেই জান্নাতের ভিতরে ঢুকতে চাই, ও মায়ার নবী গো, ওই জান্নাতের ভিতরে টোকা দিলে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। জান্নাতের দরজা খুইলা দাও। ভিতর থেকে আওয়াজ আসে, এই দরজা খোলা যাবে না। আমি বললাম কেন খোলা যাবে না? বলে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য? ভিতর থেকে আওয়াজ আসে, এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ রিজার্ভ কইরা ফালাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত রিজার্ভ, কথা কোন ঠিক কিনা? আমাদের জন্য কি জান্নাত? আশরাফ আলী তানভীর লেখা বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী জান্নাত ভ্রমণ করে, আর এই জান্নাতের ভিতর যায় দেখে আঙ্গুর, আপেল, কিতাব, এই কিতাবের ভিতর আসছে আশরাফ আলী তানভীর লেখা। তিনি বলছে বাবে জান্নাত কিতাবের ভিতর যে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে 3.5 হাত করে লম্বা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা কুল বড়ই তার ওজন হবে 12 মণ। এক একটা আপেলের ওজন হবে 18 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, রাত অনেক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি আপনাদের মাঝে। 11:30, আমি 9টার পরপরই উঠেছি, 10টা, 11টা, 11:30, প্রায় 2 ঘন্টার উপরে। আমি যে সময়টা কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? এই কোন কোনা ঠান্ডার ভিতরে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কচিকাছাড়া, পর্দানিশী মা বোনেরা সময় দিয়েছেন, আমার কাছে অত্যন্ত মজা লাগছে। আমি মন খুলে, প্রাণ খুলে, আমি একজন মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আপনারা যারা এই মাহফিলের সময় দিয়েছেন, আপনারা যারা আসছেন, আপনাদেরকে আমি বেশি কাজ দেব না, অল্প একটু কাজ দেব। সেটা হলো, আমরা আল্লাহর হুকুম মানতে রাজি আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারেন ভাই, আমি বলে দিলাম আল্লাহ রাসূল বলছে তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তে দীর্ঘ সময় আপনারা যারা সময় দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল যেটাই পাবেন সেটাই খাবেন, হারাম দেখলে ছেড়ে দিবেন, হালাল দেখলে ধরে খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। তে ভাই, কাজগুলো কি কঠিন দিলাম? আমি যে কথাগুলো বলছি আপনারা কি বুঝতে পারছেন সবাই? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি ভাই? হ্যাঁ, কষ্ট পেতেই পারে। এই কথাগুলোর ভিতর যে একবারে কষ্ট পাবে না তা কিন্তু নয়, কষ্ট পেতেই পারে। কিন্তু যদিও কষ্ট পান, আর আমি যদিও বলে থাকি, তবে ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? এখন মা বাবার খেদমত কিন্তু নাই বলতেই নাই। বর্তমান সময় যে পরিস্থিতি হয়ে গেছে, যার কারণে আমি প্রত্যেকটা ওয়াজে আমাকে যেখানে যে বিষয় দিক না কেন, আমি 5 মিনিট হোক 10 মিনিট হোক আমি মা বাবার পক্ষে একটু কথা বলি, কারণ এটা আমার কাছে বললে মজা লাগে। আর ভাই আমি 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 যা পেয়েছি আপনাদেরকে আমি সেটাই বলি। আপনারা 0 থেকে হিরো হতে চান, 1 নাম্বার দোয়া নিতে চান, কার কাছ থেকে নেবেন? আগে যান আপনার বাপ মারে খুশি করেন, এই জায়গাটাই খুশি করেন, এই জায়গাটার দোয়া আগে নেন। দেখবেন আপনি যেই কাজে হাত দিবেন ওই কাজেই বরকত পাবেন, যেই কাজে আপনি হাত দিবেন ওটার ভিতর আপনি সফল হবেন। তো যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি,
শাহ সুফি মারুফ মুন্সি রহমতুল্লাহ আলার এর উপলক্ষে ও কবরবাসীদের মাগফিরাত কামনায় ইসালের সব মাহফিল। আমি একজন মুসাফির, এই যে রাত রেখে রাত, আপনারা মনে করতেছেন যে এখান থেকে আমি ওয়াজ করে মনে হয় একটু ঘুমাবো, না, এই টাইমটা নাই। পুরাইবা আর কত আঘাত দিবা, যদি এরকম ভাবে মারতে মারতে মাইরা ফালাও, আমি বিলাল কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না, এইবারে বিলাল রে টাইনা আনছে রে ভাই, বিলাল রে টাইনা আইনা লোহার বর্মটা খুইলা মুনিবের বেটা মুনিব বিলালের বুকের উপরে দাঁড়ায়া গেছে, গলার উপরে একটা পাড়া মাইরা দিছে রে ভাই, এমন ভাবে পাড়া দিয়া চাপ দিছে রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের জিহ্বাটা টাস করে বের হয়ে গেছে। আরে ছোট্ট একটা জিহ্বা বড় হইছে রে, বিশাল বড় হয়ে জিহ্বাটা যখন বের হয়ে যায়, বিলাল এইবার তারপরেও ইশারা দিয়ে বুঝায়, জিহ্বা দিয়ে আওয়াজ দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আল্লাহ এক। বিলালের জিহ্বাটা বার করে দিছে, তারপরেও বিলাল বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এইবার মুনিব দেখতেছে কে রে, ওর তো জিকির বন্ধ করে না, এইবার কইতেছে তোর জিহ্বাটা আমি কাটতে পালামু, এখনো সময় আছে, বল জিহ্বা কাটতে পালামু নাকি ইমান ছাড়বি? বলে জিহ্বা যদি কাটতে ফালান তাতে কোনো দুঃখ নাই, মনে মনে আল্লাহরে স্মরণ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি ইমানটা ছিল একটাবার চিন্তা করেন, কত ইমান ছিল আমাদের ভিতরে। কি ইমান আছে? হ্যাঁ, এখনো সময় আছে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। ভাই ওয়াজ জীবনে অনেক শুনছেন, আমি কয়েকটু তিতা কথা বলে দিয়ে যাই। মা বাবার খেদমত না করলে বুঝেন কপাল পুড়ে যাবে, আর এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? মহিলাদের প্রেমে পাগল হইয়া, মেয়েদের প্রেমে পাগল হইয়া, এই যুবক ভাই যারা আসো, মায়ের মনে কষ্ট দিও না ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, জনম দুঃখনী মায়ের মতো এরকম বান্ধবী জীবনে তালাশ করে পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? মায়ের মনে ভাই কষ্ট দিস না। বইয়ের প্রেমে পাগল হওয়া অনেকেই কিন্তু মায়ের মনে কষ্ট দাও, আর শত কষ্ট যদি তুমি মায়েরে দাও তবুও মা তোমার বলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আর দিও একটু, বউরে একটু কষ্ট দিও, দেখে বাড়িতে আগুন ধরা দিব। আমি আগেকার পুরোনো দিনের কিছু কথা বলি, অনেকে কয় হুজুর এগুলি পান কোলে, এই মুরব্বীদেরকে জিগাইয়েন আগেকার জামানায় মেয়েরা কত ভালো ছিল। আগেকার জামানায় মেয়েরা, আগেকার জামানায় বউদেরকে জামাইরা মারতে মারতে উঠোনে বিছা হালাইতো, তাও স্বামীর দিকে এভাবে ছায়া সাহস পায় নাই। কি মুরব্বী ঠিক আছে নি? আর এখনকার মেয়েরা ডিজিটাল মেয়ে, হাই রে ওখানে ক্ষমতা কি যে ওখানে পাওয়ার, যদি জামাই একটা ধমক দেয় কয় কি তুমি কি আমাকে ধমক দিলা? কি পাওয়ার! জামাই একটা ধমক দিছে, ভুল করছে, একটা ধমক দিছে, কয় কি তুমি কি আমারে ধমক দিলা? তুমি যদি আমারে ধমক দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়ালাম। কি পাওয়ার! স্বামীর কথাই কথাই তর্ক করে, আসে না নাই? হ্যাঁ, এখন যুবক বলে আমার তো ঠিক থাকতে পারে, মাথা গরম না, যা উদাম পাদাম কিছু দেয় ও রাগ করে কি যে অস্থির হয়ে যায়। যেমন আপনারা আসছেন, এখন যদি আমি নবীর সুন্নাত নিয়ে কথা বলতেছি, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে। আল্লাহ রসুলের হাদিস, যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে, স্বামী যা স্ত্রীকে আঘাত করবে, তা আঘাত করবে কি দেয়া, যা ঠাস করে মুখে মারেন না, এটা কিন্তু নিষেধ। মুখে মারা কি নিষেধ। আপনি তো হুট করে তার চলের উপরে একটা মেরে দিয়েছেন, মেয়েটা কি করে হালাইছেন, এমনি ফেসিয়াল টিসিয়াল করে কি একটা সুন্দর চেহারা করছে, এটা বসকা হালাইছেন। আছে না নাই? তাহলে ওভাবে মারেন না, মারবেন একবারে যে মারবেন না তা না। হাদিসের ভিতর আছে আল্লাহ রসুল বলছে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে, স্ত্রীর যদি আঘাত করতে হয়, 1 নম্বরে মিসাক দিয়ে, কি দিয়ে? মিসাক কি দিয়ে? মিসাক দিয়ে বাড়ি দিবা, আল্লাহ রসুলের সুন্নাত। মিসাক দিয়ে বউ মারবা, সব পাবা। 2 নম্বরে রুমাল দিয়ে। 2 নম্বরে কি? এখনকার মেয়েরা, ডিজিটাল যুগের মেয়েদেরকে এই হাদিস দিয়ে কি বোঝানো যাবো? এখন বাড়ির যা কইেন, সকালবেলা যদি একটু দ্বন্দ্ব লাগে কইেন যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর ওয়াজ করছে যে মিসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত, তাহলে এইবার সুন্নাত আদায় করি। বউ একটা ভুল করবো, যা মিসাক দিয়ে একটা বাড়ি দিবেন, কবো কি হরো ইয়ের কি করো না, কথা কন না কে? এরা সুন্নাত বোঝে না, কথা কন ঠিক কিনা? এবার আরো রাগ উঠে গেছে, কে হুজুর কইছে সুন্নাত আদায় করবো, ইয়ের কি করি। হ্যাঁ, এবার রাগ উঠে গেছে,
এবার 1 নম্বর সুন্নত দিয়া আবার 2 নম্বর সুন্নত আদায় করবেন রুমাল দিয়া। এবার রুমাল দিয়ে যখন বাড়ি দিব কইব কি সব বলে সে বাতাস দিতেছে, কথা কন না খেয়া। মানে যুগের মেয়েরা রুমাল দিয়া মিশাক দিয়ে বাইরে সুন্নত বোঝে না, খাইটে দিয়ে বাইরে, তাই ঠিক হই না। এবার যদি একটা খাইটে দিয়ে কিছু দিয়ে নড়ি দিয়ে যদি একটা বাড়ি দেন আর এই যে কান্না শুরু সব বলে আমাকে মারলি কে, আজকে আমাকে মারবি, মারতে মারতে মাইরেই ফেলাবি, নইলে তুই আমার বাপ হস। কি আসলে নাই? এখনকার মহিলারা হুমকি দামকি দেয় স্বামীকে, আসলে নাই? অনেক স্বামী মুখ ফুটে কইতে পারে না, কারণ কবু কে পারে ও যে প্রথম রাতে ভুল করে লাইছে। বাসর ঘরে যায় ভাব নিছিল, বাসর ঘরে যায় এই যারা বিয়ে করো নাই শোনো, এমন একটা আমল আছে তুমি আমলটা করবা। যুবক যারা বিয়ে করো নাই, বাসর ঘরে যায় স্বামী স্ত্রী দুজনে একই সাথে আল্লাহ রসুলের যেই কাজগুলো সেই কাজগুলো করবে। একই যায় নামাজে 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীর এই যে মাথার চুলটা এরকম ভাবে বের করবা, সামনের চুলটা বের করে এমন একটা ছোট্ট একটা দোয়া আছে, তুমি এই সূরাটা পড়া এবার ওই চুলটা ধরে একটা ফু দিয়ে দিবা। সারা জীবন তোমার বউ তোমার কথা মতো চলবো, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে খালাতো ভাই তালাতো ভাই কারোর সাথে আর কথা কব না। এখন ঠিক আগে কোনে আসলে। আবার মা বোনদের বিষয়ে এমন একটা আমল আছে, এমন একটা সূরা আছে, যদি কোনো মা কোনো বোন যদি আমলটা নিয়মিত করতে পারে, স্বামী বাড়িতে আসবে, স্বামীর উরুর উপর তার মাথাটা রাইখা অথবা হাতটা রাইখা তিনি কোরআন তেলাওয়াত করবে। এমন একটা সূরা আছে, ওই সূরাটা পড়বে, তাইলে ওই স্বামীটা সারা জীবন কোথায় কোথায় অন্যায় করছে, কোন মেয়ের পিছনে ঘুরছে, কে মিস কল দিছে, কারে ডাইরেক্ট কল দিছে, কি কি করছে, সব টপ 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 করে কোয়া দিবে। ওই স্বামী থরথর করে কাঁপবে, আর জীবনে সে অন্য মেয়ের প্রেমে পাগল হবে না, যদি কোনো মা এই আমলটা করতে পারে। 5 ওয়াক্ত নামাজের পরে এমন একটা সূরা আছে। কি কষ্ট কি চলবো নাকি? মা বোনেরা মনে মনে করতে হুজুর একটা মনের মতো পাইছি রে, যদি আমার বিরুদ্ধে কয় একটা তো জিনিস পাইছি, আমার সব বলে সে এবার বন্দি করে আলাম। মহিলারা মনে মনে কইতেছে যে এতক্ষণ যাই কিছু কইছে আমার বিরুদ্ধে, কিন্তু এখন তো আমার একটা ঠিক করে পারবো নি, ও আর কোনো জায়গায় যাইতে পারবো না, এবার আটকালামো। হ্যাঁ আটকাতে পারবা। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে নাই? একসাথে বলা আছে নাই? আমি বলি আল্লাহ তাআলা বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী আগামীকাল ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত চালু করবেন, খোদার কসম করে দিলাম ওই ঘরের ভিতর শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। তে ভাই আসলে দীর্ঘ সময় কথা বলেছি, আমি তো বুঝতে পারিনি যে রাত 12টা পর্যন্ত আপনারা থাকবেন। তাও রুহুল ভাই কথা বলার পরে আমি ভাবতেও পারিনি যে আপনারা আমাকে সময়টা দিবেন। তবে আমার মনটা খুব খুশি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আমার যেই পাগল ভাইরা, যুবকেরা, মুরব্বীরা, কচিকাচারা, পর্দা নিশি, অবলা সবলা মা বোনেরা সময় দিছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। তা আমি দীর্ঘ সময় কথা বলেছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। রামপুর আশিয়াল জামে মসজিদ, তো এটা তো আগে বলতে হয়, আপনারা তো এই জবাব আমাকে কিছু করছেন না, আমি তো ঘরে থেকে বললাম। আচ্ছা যাও, যদি আপনারা আচ্ছা, রামপুর আশিয়াল জামে মসজিদের উদ্যোগে ওই এলাকাবাসী মুর্দাগানের ইসালের সব উপলক্ষে যে এত সুন্দর আয়োজন, যেই কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী যারা করেছে, আমরা প্রত্যেকটা কবরবাসীদের জন্য দোয়া করব, যারা আয়োজনের সময় দিয়েছে, সমর্থন দিয়েছে, ভালোবাসা দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করুক, সবাই করে আমিন। কি ভাই আমি যতটুকু সময় কথা বলেছি আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কষ্ট দিয়েছি? তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। মানে ওয়াজের যে একটা সময় যে ধাঁচটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো, সেটা আবার গোছায় তোলা লাগছে। তো যাই হোক, আপনারা যারা সময় দিয়েছেন আমি আত্মা ভরে আপনাদের জন্য দোয়া করব, কারণ আমি একজন মুসাফির। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কমিটির পক্ষ থেকে সমাপ্তির ঘোষণা পড়ে ইনশাআল্লাহ আমরা একই সাথে আমার নবীর শানে মিলাদ পড়ে আমরা ফাতিহা শরীফ পড়ে দোয়া করে এখান থেকে বিদায় নেব। কে বলবে?
হ্যাঁ তবারক নিয়ে আসেন। তবারক না, খাওয়ার পারিবারিক ও পারিবারিকভাবে খাওয়ার ব্যবস্থা, আলহামদুলিল্লাহ। এবার ভাই আর মাউস নাই, এসটা বলেন কেমন লাগলো, এটা বলে দিতেছি। জান জান কেমন লাগলো, কি অবস্থা বলে, মানে আলোচনাটা কেমন লাগলো, কি অবস্থা লাগলো বলে সমাপ্তি করে দেন, আমরা দাঁড়ায় ক্যাম্প করবো। আচ্ছা এটা জিকির করেন লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জানো কোন বিজি আপনি আমার জানো কোন বিজি আপনি আমার জান লা ইলাহা নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গণ বিজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গয়া গোবার মায়া সুদি লাগে গয়া গোবার নজর কইর দায়ানো গণ বিজি আপনি আমার জান লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমরা গভীর রাত, ঘড়ির কাঁটা 12টা আসলে